This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্যের মেঘনাদ এসপি দাসের বক্তব্যে চাঞ্চল্যকর তথ্য। তিলোত্তমার মৃত্যুদিন সিবিআই এর নজরে থাকা অভিকের সঙ্গে ফোনে 4 থেকে 5 বার কথা হয় এসপি দাসের। কেন ফোন করেছিলেন স্বাস্থ্যক্ষেত্রের প্রভাবশালী চিকিৎসক? আরজি করে কি ঘটেছে, ময়নাতদন্ত ঠিক মতন হয়েছে কিনা তা জানতে কৌতূহলবশত চেয়েছিলাম। টিভি9 এ ফোনের কথা স্বীকার স্বাস্থ্য ব্যবস্থার মেঘনাদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 9 আগস্ট তোমার ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে। এরকম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল, এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কী করলো, কী হচ্ছে, ওখানে কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে কে আছে ওখানে, দেখাশোনা কে কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। অভিজ্ঞদের সঙ্গে তো 4-5 বার কথা হয়েছে। নাগাদ সেইটা টাইম কি বলবো, কী করে টাইমটা খেয়াল নেই। 12টা নাগাদ 1-2 ফুটো হবে হয়তো এরকম। অনেকে সিবিআই ডাক পেয়েছে, আপনি ডাক পেয়েছেন? না। সম্ভাবনা আছে? ডাকলে যাবো, কি আছে, আমি তো কিছু ওর মধ্যে তো ইনভলভ নই। আমি যখন ডাকবো যাবো, আমি, আমার তো কোনো অসুবিধা নেই কিছু। আপনি তদন্তের সহযোগিতা করবেন? নিশ্চয়ই, 100 বার করবো, কেন করবো না। এটা আমরা চাই তদন্ত ঠিকঠাক হোক তদন্ত, আর আসামি ধরা পড়ুক তাড়াতাড়ি। আমাদের সহকর্মী সৌরভ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, সবার আগে মেঘের আড়াল থেকে যিনি গোটাটা পরিচালনা করেন সেই মেঘনাথকে তুমি সবার সামনে নিয়ে এলে, তার জন্য তোমায় অভিনন্দন। কিন্তু একটা প্রশ্ন উঠছে এখানে যে আরজি করে কি ঘটেছে, ময়নাতদন্ত ঠিক মতন হয়েছেন কিনা, এটা জানার এসপি দাসের এত আকুল আরতি কেন? কেন তিনি জানতে চান এই সবকিছু, তাও আবার অভিকের কাছে? দীপ, দেখো অভিজ্ঞ কে? অভিজ্ঞ এখন সিবিআইয়ের আতস কাচের তলায় থাকা এক চিকিৎসক, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বহিরাগত হয়েও তিনি কেন আরজি করে সেমিনার কক্ষের ক্রাইম সিনে ছিলেন। এবং সেই অভিজ্ঞ যাকে আইএমএ চিহ্নিত করেছিল অভিজ্ঞ হিসাবে, অথচ কলকাতা পুলিশের ডিসির তরফে জানানো হয়েছিল তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরবর্তী ঘটনাক্রম সকলেই জানা। এখন সেই অভিজ্ঞদের সঙ্গে কথা হচ্ছে কার? সেই অভিজ্ঞদের সঙ্গে কথা হচ্ছে স্বাস্থ্যে যিনি প্রভাবশালী হিসেবে পরিচিত, আর যিনি সরকারি স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত না হয়েও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বলে যার বিরুদ্ধে অভিযোগ, সেই শ্যামাপ্রসাদ দাসের। কি কথা হচ্ছে? কথা হচ্ছে ময়নাতদন্ত কিভাবে এগোচ্ছে, কারা দেখাশোনা করছে, পুলিশের কারা কারা রয়েছে, কোন প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, যে প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল যে প্রশ্নগুলো তুলেছেন, যে প্রশ্নে ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে সিবিআই তদন্তের ফোকাস অভিমুখ, যে কারণে অপূর্ব বিশ্বাস 4র্থ দফায় সিবিআইয়ের ডাক পাচ্ছেন, যেখানে ময়নাতদন্তের সঙ্গে এভিডেন্স ট্যাম্পারের কোনো সম্পর্ক রয়েছে, কেন তাড়াহুড়ো করা হলো, সেই বিষয়গুলি জড়িত রয়েছে। সেখানে প্রভাবশালীর ফোন অভিজ্ঞ, যিনি ইতিমধ্যে সিবিআইয়ের আতস কাচের তলায়, সেটাকে নিয়েই প্রশ্ন তুলছেন চিকিৎসক সংগঠনগুলো। আরেকটা তথ্য কিন্তু ভুললে চলবে না, দুপুর 2টোর সময় যে ফোনে কথা হয়েছে, সেখানে কি কথা হয়েছে? দুপুর 2টোর সময় অভিজ্ঞ শ্যামাপ্রসাদ দাসকে জানিয়েছেন তিলোত্তমার মৃত্যু খুন ধর্ষণের ঘটনা। প্রশ্ন হলো, শ্যামাপ্রসাদ দাস যদি ঠিক কথা বলছেন, তাহলে অভিজ্ঞ দুপুর 2টোর সময় কি করে জেনে ফেললেন এটা খুন? ঠিক সৌরভ, এই একই প্রশ্ন তো তুলছেন রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের সঙ্গে যুক্ত যে সমস্ত নেতারা রয়েছেন তারাও। তাদের কি বক্তব্য শোনাবো দর্শকদের। উনি বলেছেন উনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এটা খুব ভালো কথা, তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। সঙ্গে সঙ্গে একটা কথা বললেন তাই তিনি মুখ্যমন্ত্রীকে কিছু পরামর্শ দেন। আমাদের কথাটা হলো, কোনো ব্যক্তিগত চিকিৎসকের সরকারি কাজে পরামর্শ দেওয়ার এরকম কি অধিকার জন্মায়? আর যদি তিনি সরকারি কাজকর্ম সম্বন্ধে কোনো পরামর্শ দিয়ে থাকেন এবং তার যদি কোনো সরকারি আদেশনামা না থাকে, আমরা ধরে নেব তিনি একটা অসাংবিধানিক ক্ষমতা অর্জন করেছেন এবং সেটাকে প্রয়োগ করেছেন। এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপদেশ দেন।
তাহলে উপদেশ যদি তিনি দিয়েই থাকেন এবং সেটার মধ্যে ভালো মন্দ সব কিছু যদি তিনি বিচার করেন, তাহলে আজকে যে মন্দগুলো ঘটলো তার দায় তো তাকে নিতে হবে, তার দায় তো তিনি ফেলতে পারবেন না। তিনি বারবার যে কথাগুলো বলছেন যে আমি কিছু জানি না, অথচ তারপরেই অনেকগুলো ঘটনাতে দেখা যাচ্ছে তিনি অনেক কিছুই জানেন। সুতরাং এই পরস্পর বিরোধী কথাবার্তা কিন্তু তাকে কিন্তু তার দিকে আঙুল তুলবেই।